চিকেন রোস্টের মেন যে জিনিসটা সেটা হচ্ছে তোমার পেঁয়াজ বেরেস্তাটাকে অবশ্যই খুব সুন্দর করে নিতে হবে এবং তুমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করবা সেই তেলেই হচ্ছে আমরা চিকেনটাকে ভাজবো এবং সেই তেলেই হচ্ছে আমরা চিকেন রানবো। তো প্রথম পেঁয়াজটাকে ভাইজা নিবা। আমি পেঁয়াজের মধ্যে অল্প একটু ময়দা মাইখা তারপর হচ্ছে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিছি। বেরেস্তাটা অবশ্যই হালকা বাদামি কালার হইলে নামায় নিতে হবে, কারণ পেঁয়াজ বেরেস্তাটার উপর নির্ভর করবে তোমার চিকেন রোস্টের কালারটা কেমন হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর চিকেন রোস্টের আরেক জিনিসটা হচ্ছে চিকেনটাকে ভাইজা নিতে হবে। তুমি যদি অথেন্টিক চিকেন রোস্টের স্বাদ চাও তাহলে অবশ্যই চিকেনটাকে ভাইজা নিতে হবে। এর জন্য আমি প্রথমে তেলে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিই, তারপরে সেই তেলে হচ্ছে চিকেন ভাজি, তারপরে হচ্ছে সেই তেলে আমি চিকেনটাকে রান্না করে ফেলি। মানে একটা তেল দিয়ে সব কিছু হয়ে যায়। আর চিকেনটা ভাজার সময় কিভাবে বুঝবা যে চিকেনটা হয়ে গেছে, একটা রানের থেকে মানে রানের থেকে যখন ওর রানের যে রগটা আছে সেটা যখন ছুটে চলে আসবে তখন মনে করবা চিকেনটা ভাজা হয়ে গেছে। এখন চিকেনটা ভাজা হলে তুমি ঢাইকা রাইখা দিবা। তো আমি এখানে গরম মশলা দিয়ে দিলাম আর এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এই পেঁয়াজগুলোকে আমি একদম বাদামি করে ভাইজা নিব, একটু লবণ দিয়ে দিছি। তারপরে এখানে আমি মশলাপাতি দিব। এটা যখন বাদামি মানে বেরেস্তার মতো হয়ে গেছে তখন এখানে আমি আদা রসুন বাটা দিছি এবং এটাকে খুব ভালো করে কষায় নিব। চিকেন রোস্টের মশলাটা কষানোর উপরে নির্ভর করে তোমার চিকেন রোস্টটা কীরকম মজা হবে। আমার চিকেন রোস্টটা সব সময় অনেক মজা হয়, মানে যেইভাবেই রান্না করি না কেন অনেক মজা হয়। তো আমি এখানে মশলার মধ্যে যা যা ব্যবহার করছি, ধনিয়ার গুঁড়ো আমি এখানে প্যাকেটের মশলা ব্যবহার করছি। ন্যাশনাল ব্র্যান্ডের যে ল্যাম্ব বিরিয়ানি মশলাটা সেইটা দিছি অর্ধেক, এবং বাসায় বানানো আমার যে গরম মশলাটা মানে বিরিয়ানি মশলাটা সেটা দিছি অর্ধেক। তারপরে আমি এখানে বেশি পাপরিকা পাউডার দিবা না, বা তুমি শুকনো মরিচের গুঁড়ো দিতে পারো, আবার তুমি এটা নাও দিতে পারো। আমি যেমন গতকাল কোনো শুকনো মরিচের গুঁড়ো দেই নাই। তারপরে হচ্ছে আমি সাদা গোলমরিচের গুঁড়ো দিছি এবং হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো দিছি। আর এইখানে আমি যেটা ব্যবহার করব পেস্টাচো বাদাম, তুমি যদি বাসায় পেস্টাচো বাদাম পেস্ট করে নাও সেটাও ব্যবহার করতে পারো। বাট আমি এই কস্কো ইসের থেকে এই পেস্টাচো বাটারটা নিয়ে আসছিলাম, মানে বাদামের বাটার, লাইক পিনাট বাটারের মতো। তো এইটা আমি ব্যবহার করছি। সো এটা তুমি বাদাম শুধু পেস্টাচো বাদামটা দিবা আর অন্য কোনো বাদাম দিও না। আর এই বাদামটা না দিলেও চিকেন রোস্টটা অনেক বড় মানে অনেক মজা হয়। যাদের বাদামে অ্যালার্জি আছে তারা এটা ছাড়াও রান্না করতে পারো। এবং আমার এই মশলাটা যখন কষানো হয়ে গেছে এবং এখানে আমি টক দই ব্যবহার করছি, তো মশলা যখন কষানো হয়ে গেছে তখন ভাজা চিকেনগুলোকে সবগুলোকে আমি এখানে দিয়ে দিছি। এবং যেইটা আমার মেইন একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ক্রিম। সো এই ক্রিমটা যদি এটা হচ্ছে অল পারপাস একটা ক্রিম, এটা যদি না পাও তাহলে তুমি 35% যে ক্রিমটা আছে সেটা দিতে পারো। সেটাও যদি না পাও তাহলে তুমি গুঁড়া দুধ দিতে পারো। অনেকে আছে পেঁয়াজ বেরেস্তা, তারপরে কাঁচামরিচ, তারপরে কিশমিশ এগুলোকে ব্লেন্ড করে তারপরে দেয়। বাট আমি কখনো ওইভাবে দেই না। আমি সিম্পলভাবে এইভাবেই চিকেন রোস্টটা রান্না করি। আমি এখানে কোনো চিনি ব্যবহার করি না চিকেন রোস্টে। আমি একটু কিশমিশ দেই। এই তো আমার চিকেন রোস্টের স্পেশালিটি হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ বেরেস্তা দিই আর বেশি করে কাঁচামরিচ দিই। আমি যখন ছোট ছিলাম মানে ছোটবেলার কথা বলি, তো তখন এই ব্রুনাই অ্যাম্বাসিডার আসবে, বুঝছো, আমাদের বাসায় তাকে ইনভাইট করা হয়েছে। তো সব রান্না সবাই করছে, চিকেন রোস্টটা আমাকে দিয়ে করাইছে যে তুমি চিকেন রোস্টটা করো, তোমার চিকেন রোস্টটা অনেক মজা হয়। এবং তখন আমার বয়স অনেক কম, তো আমার এই চিকেন রোস্ট এবং বিফ ভুনা ওই অ্যাম্বাসেডর খাওয়ার পরে মানে সে বলতেছে এটা কে রান্না করছে, একদম মনে হচ্ছে যে বাংলাদেশের কোনো বাবুর্চি এটা রান্না করছে। আর তখন তো ক্রিম হাবিজাবি এগুলা কোনো কিছু ব্যবহার করি নাই, জাস্ট পিস্তাচু বাদামটা ব্যবহার করছি, পেঁয়াজ বেরেস্তা, তারপর হচ্ছে কাঁচা জিরা বাইটা দিতে বলছিলাম সেটা ব্যবহার করছি। মানে মশলাটা ভালো করে কষায় আর চিকেনটাকে ভাইজা, মানে
এত মজার একটা চিকেন রোস্ট হয়েছে। সো চিকেন রোস্টে যে এমন না যে তোমার বাদাম বাটা দিতেই হবে, তোমার ক্রিম দিতেই হবে এমন না। তুমি হালকা মশলাপাতি দিয়েও যদি একটু দুধ দিয়ে, এত দুধ দিও না তাহলে কোরমা হয়ে যাবে। চিকেনটাকে ভাইজা নিয়ে মাখা, মাখা করে যদি করো মজা। বাবুর্চিরা কিন্তু কয়লা দিয়ে দমে রান্না করে। আর এই তো সবার শেষে হাতে বানানো একটু ঘি দিয়ে দিবা। দ্যাটস ইট। খুবই